পশু পাচারের অভিযোগ বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে। উধাও কচ্ছপ, ময়ূর সহ একাধিক প্রাণী। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে 3 জনকে আটক বারুইপুর থানার পুলিশের। উধাও পশু উদ্যানের একাধিক ময়ূর, কচ্ছপ আড়ালে চলছিল পশু পাচার চক্র, এমনটাই অভিযোগ দক্ষিণ 24 পরগনার বারুইপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের আরণ্যক বনভোজন উদ্যানকে কেন্দ্র করে। অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ। অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরদের দিকে। স্থানীয়দের অভিযোগ, একসময় এই উদ্যানে 13টি ময়ূর, একাধিক কচ্ছপ, টিয়া পাখি এবং বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি ছিল, কিন্তু বর্তমানে সেসব প্রায় কিছু নেই বললেই চলে। সমস্ত পশু পাখি অবৈধভাবে বাজারে বিক্রি করা হয়েছে বলেও দাবি স্থানীয়দের। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। যদিও ওই উদ্যানের কর্মী গোপাল সর্দারের দাবি, তিনি পশু পাখির খাবার দেওয়ার কাজ করেন। 10টা মতো। 10টা ময়ূর কিভাবে মরলো? আমরা খাবার দিয়ে চলে গেছি, হ্যাঁ। সকালবেলা এসে দেখি না গায়ে মরে মরে পড়ে আছে। কটা? ওরা একদিন 4টে, কোনো 2টো এইভাবে মরেছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন স্থানীয় বিজেপি নেতা গৌতম চক্রবর্তী। তার অভিযোগ, এই পশু পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে বারুইপুরের তৃণমূল কাউন্সিলররা। এই বারুইপুর আরণ্যক বনভোজন উদ্যান, এটা বারুইপুর পৌরসভা পরিচালিত একটা পশুদের পার্ক। সেখানে ময়ূর ছিল 13খানা। হঠাৎ রাতারাতি সেই ময়ূরগুলো গায়েব হয়ে গেল। বারুইপুরবাসী বাচ্চা কাচ্চা নিয়ে এই পার্কে আসে, সন্ধ্যেবেলা তারা জিজ্ঞেস করলো, বলছে নাকি বাজ পড়ে মারা গেছে। বাজ পড়ে 13টা ময়ূর মারা গেল। আজকের আমরা এলাম, বারুইপুরের প্রচুর মানুষ বলছে আমাকে, আমি এলাম। যখন এসে যারা এই পার্কটি পরিচালনা করে তাকে জিজ্ঞেস করলাম, প্রথমে বললো ময়ূর নেই, ময়ূরের কোনো পারমিশন নেই। পৌরসভা এখানে ময়ূর রাখছে, জাতীয় পাখি, তার কোনো অনুমতি নেই। পরে বলছে না, মারা গেছিলো, আমরা পুঁতে দিয়েছি। যিনি দেখাশোনা করে সেই ছেলেটা বলছে ওখানে পুঁতেছি। পল্লব বাবু, যিনি মানে পৌরসভা সব দায়িত্বে, তিনি হঠাৎ ছুটে এলেন, ছুটে এসে বলছে না, আমি ওখানে পুঁতেছি। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই 3 জনকে আটক করেছে পুলিশ। ঘটনার পিছনে আর কেউ রয়েছে কিনা সেই সব দিক খতিয়ে দেখতে এখনো তদন্ত চলছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে শশাঙ্ক মণ্ডলের রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।